ভিডিওটি আসলে বড় হয়ে যাওয়ার কারণে আমি নতুন করে আবার ওপেন করলাম। তো আমাদের ড্রাফটিং প্ল্যান শেষ, এবার আমরা লিফটিং প্ল্যান করব। হ্যাঁ, একটু মার্ক করে দিলে কি হবে, আপনাদের বুঝতে সুবিধা হবে ঘর সংখ্যা। হ্যাঁ, এই জন্য মার্ক করে দিচ্ছি। লিফটিং প্ল্যান সেম, যদি মিলে যায় তাহলে সেম টু সেম হবে। আচ্ছা, কোন ঘরের ডিজাইন কোন ঘরে বসবে সেটা আমি দেখাই দিচ্ছি। একটু সময় লাগবে, তো আপনারা সবাই স্কিল অঙ্কন করবেন, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো মাউস দিয়ে করতে একটু সময় লাগতেছে, কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এক সময়। আচ্ছা, এইভাবে ডিজাইন শেষ করতে হবে। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। সবাই ধৈর্য সহকারে চেষ্টা করবেন কাজটা করার জন্য, তা নাহলে কিন্তু পারবেন না। ধৈর্য হারা হলে কিন্তু ডিজাইন সম্ভব না। ঠান্ডা মাথার কাজ, ডিজাইন একবার ভুল হয়ে গেলে কিন্তু চাকরি থাকবে না, কারণ আপনার এই ডিজাইনের উপর ভিত্তি করে প্রত্যেকটা উইভিংয়ে প্রোডাকশন চলবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হিসেবে যদি এগুলো ভুল করেন তাহলে তো হবে না। এখানে যে সিস্টেমে মেইন ডিজাইন আর মূল ডিজাইন একই সেম, ওটা মার্ক করে নিই। 3 নাম্বার যেটা মুখ ধরে করা হয়েছে, 3 2 3, 1 2 3 করে 1 2 3 করে 1 2 3 করে 1 2 3 করে 2 3 করে। আচ্ছা, আমরা দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10,
1 2 3 4 5 6 7 8 9 10 এই একটা 1 2 3 করে 1 2 3 1 2 3 1 2 3 আচ্ছা, মার্কিং করা শেষ। এবার আমরা ডিজাইনটা তৈরি করে ফেলবো। সময় লাগবে না ডিজাইন তৈরি করতে, আমারই সময় লাগবে না। একই সেম নিয়মে ডিজাইনটা আমরা বুনন করে দিচ্ছি। যেখানে মুভ নাম্বার দেওয়া হয়েছে শুধু এখানে ঘরটা পূরণ হবে না, বাকি সব ঘর পূরণ হয়ে যাবে। এবার আমরা পূরণ করে দেই। সবাই দেখেন প্রত্যেকটা জায়গায় আমি যে মুভ নাম্বারগুলো দিছি সেই মুভ নাম্বারগুলো সব ফাঁকা আছে। এইটাই শাড়ির ডিজাইনের নিয়ম। প্রথম কাজ হলো আপনাদের আমি ডিজাইন তৈরি করতে বলি, প্রথমে যখন বলবে 10x10 ঘরের একটি শাড়ির ডিজাইন তৈরি করে দেখানো পরীক্ষায়, বা বলতে পারে শাড়ির ডিজাইন অঙ্কন করে দেখাও গ্রাফ পেপারের সাহায্যে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে 10x10 ঘর অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করার পরে তারপরে আমাদের কী করতে হবে, মুভ নাম্বার বের করতে হবে। আমরা আসলে কত মুভ ধরে অঙ্কটা করবো, মানে ডিজাইনটা তৈরি করব। সেক্ষেত্রে ঘর সংখ্যা যাই বলুক না, 10 বলতে পারলে 20x20 ঘর বলতে পারে, এভরিথিং ধরে নেন যে কোনো একটা XYZ যতই বলুক, আপনার নিয়ম ফলো করবেন। আপনি যে ঘর বলবে সেই ঘরের সংখ্যা মুভ নাম্বার হবে না, তার থেকে 1 কম হবে না। তারপর যে কোনো সংখ্যা যোগ করলে যোগফলের কোনো সংখ্যার দ্বারা ভাগ হলে সেটা হবে না। যেমন আপনি 10 দিয়ে আমাদের দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে চিন্তা করে দেখেন 9 + 1 10 হবে না, 1ও হবে না, মুভ নাম্বার 10ও হবে না, কারণ ফর্মুলায় পড়ে না। আচ্ছা, এবারে আপনি দেখুন 8 + 2, এখানে 2 দ্বারা ভাগ যাচ্ছে, তবে এখানেও হবে না। পরে আসেন 7 + 3, এইখানে 7 আর 3 যে কোনো একটা মুভ নাম্বার ধরে আপনি করতে পারেন, 7ও করতে পারেন 10ও করতে পারেন। তো আমরা 3 ধরে এই ডিজাইনে করছি, আপনি 7 ধরে একই নিয়মে করতে পারেন। প্রথমে ঘরটা ফাঁকা দেবেন, পরে 7 ঘর গুনবেন, তারপর উপরেরটা, এইভাবে করতে পারেন। তারপরে আছে 6 + 4, এখানে 2 দিয়ে ভাগ করা যাতে হবে না। তারপর আছে 5 + 5, এখানে আসলে হবে না। তো সেক্ষেত্রে আপনি আমি যে বলছি ওইভাবে আপনি করলে আপনি ডিজাইন তৈরি করতে পারেন। তো আমাদের ডিজাইন শেষ। এটা হলো আমাদের মেন ডিজাইন, এটা হলো ড্রাফটিং প্ল্যান, এটা হলো লিফটিং প্ল্যান। তো আমরা 1 2 3 সিরিয়াল করে দিচ্ছি। হলো 1, এই হলো 2, এই হলো 3। এই হলো আমাদের ডিজাইন। অবশ্যই আপনি ভালো, আমি একটু ডিজাইনটা একটু দেখাই দিই। 1 মেন ডিজাইন, 2 ড্রাফটিং প্ল্যান, 3 হলো লিফটিং প্ল্যান। আমাদের ভিডিও যদি কারো ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।